চলছে ধান কাটার মৌসুম, তাই স্থানীয় শ্রমিক সংকটের কারণে মাঠের পাকা ধান ঘরে তুলতে রংপুরের একদল শ্রমিককে কাজে নেন কুমিল্লার চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের কৃষক আব্দুল বাতেন মোল্লা। কিন্তু সে শ্রমিকরাই যে কাল হয়ে দাঁড়াবে তা কল্পনাও করতে পারেনি পরিবারটি। গত 27 এপ্রিল কুমিল্লা ক্যান্টনমেন্টের শ্রমিকের হাট থেকে 4 জন শ্রমিক ভাড়া করে আনেন বাতেন মোল্লা। শনিবার রাতে বাতেন মোল্লা ও তার স্ত্রী সমীরন বেগম আলাদা কক্ষে ঘুমাচ্ছিলেন। মাঝের কক্ষে ছিল শ্রমিকরা। অভিযোগ উঠেছে, ভোরে শ্রমিকরা বৃদ্ধা সমীরন বেগমের হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর আলমারি ভেঙে নগদ 70,000 টাকা এবং স্বর্ণলঙ্কা লুট করে উধাও হয় তারা। স্থানীয়রা জানান, ভুক্তভোগী পরিবারটি এলাকায় অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত। ধান কাটার শ্রমিকের ছদ্মবেশে এই দুর্ধর্ষ হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। রংপুরা প্রত্যেক বছর কাটার জন্য শ্রমিক নিয়ে আসে। আমি এর তীব্র নিন্দা জানাই, সঠিক একটা বিচার চাই। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সাথে শ্রমিকদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। 4 জন ব্যক্তি তারা এই মহিলাকে হত্যা করে তার কিছু শরীরে কিছু স্বর্ণের জিনিস ছিল, কিছু টাকা পয়সা ছিল আর কিছু কাগজপত্র তারা নিয়ে আসামিরা পালিয়ে গেছে। যেহেতু এটা একটা হত্যাকাণ্ড প্রাথমিকভাবে মনে হচ্ছে, আমরা লাশ পোস্টমর্টমের মধ্যে নিয়ে যাচ্ছি এবং সুরতহাল করা হয়েছে এবং আইনানুগ পরীক্ষা অব্যাহত আছে। ধান কাটার এই মৌসুমে অপরিচিত শ্রমিকদের কাজে নেওয়ার ক্ষেত্রে তাদের জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি রাখা এবং পুলিশকে জানানোর উপর জোর দিয়েছে স্থানীয় প্রশাসন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।